মাটন কারি বানানোর জন্য ১ চামচ জিরে, ধনে এখানে জল দিয়ে ভিজিয়ে রাখবো ১০ মিনিট মতো। তারপর আদা, রসুনটা এক এক করে বেটে নেব। এরপর আলু, পেঁয়াজ কেটে নিয়ে ধনে, জিরেটা বেটে নেব। তারপর আলুগুলোকে ভালোভাবে নুন আর হলুদ মিশিয়ে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মসলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য একটুখানি নুন দিয়ে তার মধ্যে রসুন বাটা এবং ধনে আর জিরে বাটাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ২ মিনিট মতো কষিয়ে তার মধ্যে টমেটো বাটাটা দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আরো ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা। মাংসের কালারটা সুন্দর বাড়ানোর জন্য আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তারপর মাটন গুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে গোটা গরম মশলা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিলাম। এটা কিন্তু মাংসের ফ্লেভারটা আরো সুন্দর করে। আমি এখানে প্রায় ১৫ মিনিট মতো মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পর আলু ভাজাগুলো দিয়ে লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ওই ২০-২৫ মিনিট মতো। তারপর নামিয়ে গরম মশলা দিয়ে